সদস্যপ্রি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোটা হরফ কয়টি? মোটা হরফ কয়টি? কি কি? সদ্দত জ বাইন খুব। মোটা হরফ কয়টি? কি কি? মোটা হরফ কয়টি? কি কি? এই 7 হরফ বাদ দিয়ে বাকি সব হরফ কিসের? আরবি 29টি হরফের মধ্যে 7টি হরফ মোটা হরফ, আর বাকি যেগুলো হরফ আছে এগুলো কি পাতলা হরফ। মোটা হরফের আওয়াজ উচ্চারণ কোথায় যাবে? উপরে। আর পাতলা হরফের উচ্চারণ কোথায় যাবে? নিচে। আমরা সবাইকে বুঝতে পারছি? আপনি বলেন তো মোটা হরফ কয়টি? কি কি নাম বলেন? কইন খ কোব। আপনি বলেন মোটা হরফ কয়টি? কি কি? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি বলেন মোটা হরফ কয়টি? গইন খ কোব। গইন খ। আপনি বলেন মোটা হরফ কয়টি? পরে তো জ। হ্যাঁ, এওটা মাথাটা রাখেন ভালো করে, মাথাটা। হ্যাঁ, আপনি বলেন, ভালো করে পেঁচাও, বলো। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি বলেন। হ্যাঁ, আপনি বলেন। ওয়াইন খওয়াকব বলেন। মাশাআল্লাহ। এরপরে আপনি বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এই তো সবাই পারতেছে। আপনি কোন বলেন? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ হয়েছে। সবাই শিখে হয়েছে? তাহলে এই 7 হরফ বাদ দিয়ে বাকি সব হরফ কি পাতলা। বাকি হরফের উচ্চারণ কোথায় যাবে? আর মোটা হরফের উচ্চারণ কোথায় যাবে? সবাই ক্লিয়ার? সবাই বুঝছেন? সবার কি বুঝার বাকি আছে এরকম এখনো শিখে না এরকম কেউ আছে? হ্যাঁ, আপনি শিখছেন ভালো করে। তাহলে মোটা হরফ যে 7টি, 7 হরফের উচ্চারণ কোথায় যাবে? উপরে। কই যাবে? উপরে। আওয়াজ মোটা হরফের উচ্চারণ আওয়াজ কই যাবে? উপরে। আর পাতলা হরফের উচ্চারণ কোথায় যাবে? নিচে। বুঝছেন? আপনারা বুঝছেন? আচ্ছা, মাশাআল্লাহ। এখন কয় হরফের গুণনা না মোটা হবে? কয় হরফে? এই 7 সদ্দ ত জ গইন খ কোব। এই 7টি মোটা হরফের ভিতরে কয়টি ইকফার হরফ আছে? 5টি। কয়টি হরফ ইকফার হরফ আছে? 5টি। তাহলে ইকফার হরফ যদি 5টি থাকে, যেহেতু আগে আমরা পড়ছি মোটা হরফ উচ্চারণ উপরের দিকে যাবে, তাহলে কি গুণনা কোথায় যাবে বলেন তো? হ্যাঁ, গুণনা উপরে যাবে। ক্লিয়ার? বুঝছেন? তো কোন কোন হরফ ইকফার হরফ বলেন তো? সদ ত জ। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখছেন? সদ দত ত জ কোব কিসের হরফ এগুলো? ইকফার হরফ। তো এই হরফগুলি গুণনা কি হবে? চিকন কি হবে? কেন মোটা হবে? কেন মোটা হবে বলেন সবাই? কেন মোটা হবে? কারণ হরফ মোটা, তাই গুণনাও মোটা। হ্যাঁ, হরফ যদি মোটা থাকে তাহলে গুণনাও মোটা হবে। হরফ যদি চিকন থাকে তাহলে গুণনাও কি চিকন হবে। সবাই ক্লিয়ার? বুঝছেন? হরফ মোটা থাকলে, হরফ যদি মোটা থাকে তাহলে গুণনা মোটা, আর হরফ যদি চিকন থাকে তাহলে সবাই বুঝছেন? কয় হরফের গুণনা মোটা হবে? 5 হরফের। সদ দত ত জ কফ। সবাই বুঝছেন? আমি একজন একজন জিজ্ঞেস করবো। হ্যাঁ, আপনি বলেন কয় হরফের গুণনা মোটা হবে? হরফের নাম বলেন।
হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে আপনি বলেন কয় হরফের গুণা মোটা হবে? বলেন। হ্যাঁ, আপনি বলেন। আপনি বলেন কয় হরফের গুণা মোটা হবে? নাম বলেন। কুফ। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি বলেন। কুফ। হ্যাঁ, আপনি বলেন। সদ্দত সদ্দত তজ কুফ। হ্যাঁ, আপনি বলেন। কুফ। হ্যাঁ, তাহলে এই 5 হরফের গুণা কি হবে? মোটা হবে। আর বাকি যেগুলো ইকবার হরফ আছে গুণা হবে, এগুলো গুণা কি হবে? পাতলা। কি হবে? কোথায় যাবে? নিচে। কোথায় যাবে? আওয়াজ দিতে হবে। কোথায় যাবে? সবাই ক্লিয়ার? কালকে থেকে আজকে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন কলকলা। কলকলাটা ক্লিয়ার করি। কলকলা কয়টি? 5টি। তাহলে কয় হরফের কলকলা মোটা হবে? কি কি? কফ, কফ। 5টি হরফের মধ্যে কফ, ত, বা, জিম, দাল। 5 হরফের মধ্যে কয় হরফ মোটায় নেয়? 2 হরফ। তাই 2 হরফ যেহেতু মোটায়, 2 হরফের কলকলা কি হবে? মোটা হবে। 2 হরফের কলকলা কোথায় যাবে? বাকি 3 হরফের কলকলা কোথায় যাবে? সবাই ক্লিয়ার? বুঝছেন? আপনি বলেন কোন কোন হরফের কলকলা নিচে যাবে? আপনি বলেন কোন কোন হরফের কলকলা নিচে যাবে? হ্যাঁ, ঠিক আছে। আপনি বলেন কোন কোন হরফের কলকলা উপরে যাবে? আপনি বলেন কোন কোন হরফের কলকলা উপরে যাবে? হ্যাঁ, ঠিক আছে। আপনি বলেন কফ। তো কোন কোন হরফের কলকলা নিচে যাবে? বা, জিম, দাল। আপনি বলেন কোন কোন হরফের কলকলা উপরে যাবে? কফ, ত। আপনি বলেন নিচে হরফ কোন কোন কলকলা নিচে যাবে? কফ, ত নিচে যাবে। হ্যাঁ, বা, জিম, দাল। বুঝছেন? এই আপনি বলেন কোন কোন কলকলা উপরে যাবে? কফ, ত। আব্দুল্লাহ নিচে যাবে কোন কোন হরফ? হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই সবাই শিখে হয়েছে? আপনি শিখে হয়েছে কোন কোন হরফের কলকলা নিচে যাবে? কোন কোন হরফের কলকলা উপরে যাবে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আকো উপরে গেছে। হয়েছে? আউতে হয়েছে? তা আপনি হাত তুলেন না কেন? কি হওয়ার কথা ছিল? কি বলেছে? উপরে যাওয়ার কথা ছিল, কই গেছে? এইটাই ভুল, তাই না? এই যে ভুলগুলি দেখেন, এখন কি আপনাদের পড়ার সাথে কি পড়া ভুল মিলতেছে? আমি যে আপনাদেরকে বলছি আপনারা প্রতি হরফে হরফে আপনাদেরকে ভুল হয়, আপনারা কিন্তু এগুলো জানেন না। আপনাদেরকে আমি প্রথম অবস্থা যদি আমি বলি তাহলে আপনারা বুঝবেন আপনারা ভুল। কারণ আমাকে আগে আপনার ভুলগুলি পড়াতে হবে, ভুলগুলি শিখাতে হবে, তখন আপনি আপনার নিজের পড়া ভুল আপনি নিজে ধরতে পারবেন। বুঝছেন? আদো হয়েছে, তাই না? তাহলে হাত তুলতে তো দেরি হয় কেন? কি বলিছে? হ্যাঁ, নিচে যাওয়ার কথা ছিল, কই গেছে? উপরে। আদে হাত তুলছেন। উদে, উদো। ভুল। কই যাওয়ার কথা ছিল? নিচে। কই চলে গেছে? উপরে। আকো, আকে। কই যাওয়ার কথা ছিল? কই চলে গেছে? হ্যাঁ, মাশাআল্লাহ। এই আজকে আরো ক্লিয়ার হয়েছে না কালকের থেকে? হ্যাঁ, এখন দেখবো কি আগে হাত তুলতে পারে। আগে হাত তুলে হবে না, তা কিন্তু ধরবো। আবু হাত তুলছে। হ্যাঁ, আগে কেন হাত তুলছে বলো, কি বলেছে? হ্যাঁ, ফার্স্ট। বাকিরা অনেক হাত, যারা হাত তুলে না সবাই ফেল। আজে বলেন কেন হাত তুলছেন? কি ভুল? কেন কি ভুল? যারা হাত তুলছে সবাই ফেল। ইজে কি ভুল?